দুর্নীতির লাগাম টেনে ধরা, আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করল বিএনপি। ক্ষমতায় গেলে ৩১ দফা এবং জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। তারেক রহমান বলেন, প্রতিশোধের রাজনীতি নয়, সুশাসন দিতে চায় তার দল। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। বিভিন্ন রাজনৈতিক দলের সহকর্মী নির্বাচনের ৬ দিন আগে ইশতেহার ঘোষণা করল বিএনপি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দলের চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন দেশ পুনর্গঠনের পালা। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে বিএনপির পরিকল্পনা। তারেক রহমান বলেন, রাষ্ট্র ক্ষমতার একমাত্র বৈধ উৎস ভোট। নির্বাচন ব্যবস্থা ও সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে ৩১ দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে, সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি। দুর্ভাগ্যবশত আমরা দেখেছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ ১২ তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। ৭১, ৯০ আর ২৪কে ধারণ করে একমাত্র বিএনপি উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ জাতীয় দায়িত্ব। জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে তার দল। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে ২০২৪ সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। গণমাধ্যম ও বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করা হবে জানিয়ে সুশাসন উপহার দেওয়ার অঙ্গীকার করেন তিনি। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। ন্যায়পাল নিয়োগ করা, যার মাধ্যমে আমরা আমাদের সুশাসনকে নিশ্চিত করার এক ধাপ এগিয়ে যাব। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করে ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত করার ঘোষণা দেন তারেক রহমান। বেকারদের কর্মসংস্থানের জন্য ব্যাপক উদ্যোগের পরিকল্পনা তুলে ধরেন তিনি। নারীর ক্ষমতায়ন, মাতৃত্বকালীন ছুটি, বেতন সহ ৬ মাস, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ১০,০০০ টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। আমরা যারা জমিতে চাষাবাস করছেন শুধু তাদেরকেই আমরা এই কার্ডটা দিব না, আমরা এই কার্ডটা দিব মৎস্য চাষী আছে তাদেরকে আমরা দিব, আমরা এই কার্ডটা দিব খামারি আছে, হাঁস মুরগি পালন করছে, গরু পালন করছে, এরকম যারা বিভিন্ন প্রাণী সম্পদ খামারি আছেন, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডটা হতে পারে শুনতে খুব ছোট লাগছে, কিন্তু এটার লং টার্ম পজিটিভ এফেক্ট অনেক 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 বড় হবে ইনশাল্লাহ। টেকসই ঢাকা বিনির্মাণে আশপাশে স্যাটেলাইট সিটি গড়ে তোলার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, তার দল ক্ষমতায় গেলে সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে রাখা হবে, আর ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে প্রণয়ন করা হবে পররাষ্ট্র নীতি। আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের বন্ধুত্ব করা সম্ভব, অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব।
পদ্মা তিস্তা সহ বিভিন্ন নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে। আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসাব পেতে পারে। পাহাড় সমতল ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বৈষম্যহীন দেশ গঠনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন, আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আমরা